হ্যাঁ, উনি তো হেলদেল করে দিন, মানে ওনাদের একটা এই পরিকল্পনা শুধু এইখানে না, আমি সব জায়গায় দেখেছি স্কুল, গভর্নমেন্ট স্কুল পরপর কি কারণে করছে, কেন করছে বুঝতে পারি। সব ছোট ছোট ছাতার মতন, মানে ব্যাঙের ছাতার মতো স্কুলগুলো একটা একটা প্রাইভেট স্কুল খুলছে দেখছি। সেখানে বাধ্য হয়ে আমাদের মতো যারা সাধারণ মানুষ, তারাও কিন্তু বাচ্চাদের তো পড়াশোনা করাবে, সেই হিসেবে সব ওখানে দিচ্ছে। কারণ গভর্নমেন্ট স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাদের টিচার সেইভাবে পাচ্ছে না। তো যে জায়গায় জল 5 বছরে মানে উন্নয়নের একদম চুরির বর্ষা বসে গেছে, চুরির বর্ষা। উন্নয়ন তো কি হয়েছে সে তো আমরা জানি, চুরির বর্ষা হয়েছে। অনেকগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, এমনকি স্কুলগুলোতে পার্টির প্রোগ্রাম হচ্ছে। এটা আমি যদি বলছি, এটা যদি বিশ্বাস না হয়, আপনারা বিভিন্ন স্কুলে যান, ঘুরে দেখুন, তাদেরকে কোশ্চেন করুন, তারা বলবে। পরজে চড়ছে পারদ, হাতে গোনা মাকে আর কয়েকদিন বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ঠিক উত্তর দমদম বিধানসভা। এই উত্তর দমদম বিধানসভায় গত 5 বছরে কি উন্নতি হয়েছে বা এখানকার মানুষ কি চাইছে বলা ভালো। পুরোনো হাওয়াতে কি গা ভাসাবে আবারও উত্তর দমদম, নাকি পরিবর্তনের ডাক দেবে এই 26-এর নির্বাচনে? কি বলছেন তারা, শুনুন। বলছি 26-এর তো বিধানসভা ভোট প্রায় হাতে করেছে, কি মনে হচ্ছে? আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, হাওয়া কি বলছে দমদমের এবারে? আমার তো পরিবর্তন চাইছে, মানুষ পরিবর্তন চাইছে। মানুষের যা কথাবার্তা শুনে হয়তো মানুষ একটু সাইলেন্স হয়ে রয়েছে, চুপচাপ হয়ে রয়েছে। যেমন 2021 সালে আমরা যেটা দেখেছিলাম, সিপিএম এর বড় বড় মিছিল, মানে বুঝতেই পারিনি যে ওইবার টিএমসি গভর্নমেন্ট করবে। কিন্তু এইবারও তাই দেখছি, মানুষ পরিবর্তন, মানুষ সাইলেন্স হয়ে রয়েছে টুকটাক। আমরা তো সবার সঙ্গে মিশি, আমি ক্লাব খোলা ছেলে, ক্লাব পুজো জড়িত আছে, সাধারণ মানুষের সঙ্গে মিশি। তৃণমূল লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, যুব সাথী দিচ্ছে, এত কিছু দিচ্ছে, তারপরেও পরিবর্তনের কথা। মানুষ হাতে কাজ চায়, ঠিক আছে, মানুষ তার ছেলে মেয়ের রোজগারটা চায়। দেখেন গভর্নমেন্ট যেটা দিচ্ছে সেটা ঠিক, সেটা অসুবিধা নেই, সে যে সব গভর্নমেন্টই দেওয়ার চেষ্টা করে দেবে, কিন্তু মানুষ আর হাতে ছেলে মেয়েকে যে পড়াশোনা করাচ্ছে। এই 5 বছর উন্নতি কতটা হয়েছে? উন্নতি তো কিছু দেখছি না আমাদের চোখের সামনে। আমরা যে স্কুলগুলো পড়াশোনা করে সেই স্কুলগুলো পরপর বন্ধ হয়ে যাচ্ছে। পার্থক্য শিক্ষা মন্ত্রী, ঠিক আছে, তা উনি কোনো এই স্কুলগুলো নিয়ে কোনো হেলদুল করেন, সব গভর্নমেন্ট স্কুলগুলো বন্ধ করে এখন প্রাইভেট স্কুলগুলো চালু করেছে। সেখানে আমাদের সাধারণ মানুষ বাধ্য হয়ে ওখানে যেতে হচ্ছে, হয়তো না পেলেও মায়না। দমদমের স্থানীয় বাসিন্দা, কি মনে হচ্ছে দমদম এবার কি বলবে? দমদম অরিজিৎ বক্সি জিতবে, বিজেপি প্রার্থী ছাড়া কোনো রাস্তা নেই। দমদম পুরো ডুবে পড়েছে, দমদমের সব বেহাল অবস্থা। নতুন রাস্তা ভেঙে আবার ব্লক রাস্তা তৈরি হচ্ছে, মানে আমরা কিছু ভেবে পাচ্ছি না কি প্রয়োজন এ সমস্ত। যে জায়গায় জল 5 বছরে মানে উন্নয়নের একদম চুরির বর্ষা বসে গেছে, চুরির বর্ষা। উন্নয়ন তো কি হয়েছে সে তো আমরা জানি, চুরির বর্ষা হয়েছে। হ্যাঁ, 100 বার পার্থ বসুর প্রতি ক্ষোভ থাকা তো স্বাভাবিক ঘটনা। সে তো শুধু দমদম কি অবস্থায় রেখেছে, শুধু অ্যান্টি সোশ্যাল আর খালি বলা শুরু করে যে বইয়ের দমদম, গান বাজনার দমদম। আর এরা কি করে, বইয়ের দমদম আর সে দমদম কোনো রকম ভাবেই নেই। এখন সব দমদম হয়ে গেছে সব অ্যান্টি সোশ্যালের বাস। আর জল, খালি জল, একটু বর্ষা হলে পরেই জলে জল, কিচ্ছু করার নেই। প্রাপ্ত বসুর এখান থেকে চলে যেতেই হবে, বিদায় এবার নেবেই প্রাপ্ত বসু। ঠিক আছে, হ্যাঁ, 5 বছর তো কি মনে হচ্ছে? 26-এ তো বিধানসভা ভোট চলে এলো, দমদমের হাওয়া কি বলছে? দেখুন 2011 সালে তৃণমূল আসার পর থেকে বিগত 15টা বছর হয়ে গেল, তৃণমূল সরকার দেখিয়েছে কি করে, পশ্চিমবাংলার মানুষকে দেখিয়েছে কি করে চুরি, দুর্নীতি, ধর্ষণের দিক থেকে সারা ভারতবর্ষে এগিয়ে থাকতে হবে। আজকে দমদমের পরিস্থিতি নিয়ে যদি আমি বলি, আজকে দমদমের কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে, আর কতগুলো স্কুলের বন্ধের পথে আছে। কোনো জায়গায় শিক্ষক আছে তো ছাত্র নেই, ছাত্র আছে তো শিক্ষক নেই। আজকে লোকাল মানুষগুলোকে যে জিজ্ঞেস করুন, বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এলাকায় এলাকায়। টাইম কলেজ বলছি দমদমে হাওয়া কি বলছে? এবারে 26-এ তো ভোট চলেই এলো, আপনি এখানকার স্থানীয় নাগরিক। হ্যাঁ, আমি এখানে স্থানীয় নাগরিক আছি। পরিবর্তন চাই আমরা, একটু 15 বছর ধরে তো সবকিছু দেখছি করছি, কিন্তু পরিবর্তনও জরুরি। কি মনে হচ্ছে 5 বছরে কতটা উন্নয়ন হয়েছে বলে মনে হচ্ছে? হয়েছে, কিন্তু কিছু কিছু জিনিসের মধ্যে অনেক সেরকম উন্নতি নেই। শিক্ষা থেকে স্বাস্থ্য কিরকম কি দমদমে এখনো পর্যন্ত 5 বছর পরে? মোটামুটি ঠিক আছে, অত ভালো নেই, কিন্তু কোনোভাবে থেকে ক্ষোভ থেকে থাকছে বিধায়কের উপরে। 100 বার।
থাকছি, একটা পরিবর্তন চাই আমরা একটা। শিক্ষা থেকে স্বাস্থ্য, একদম নিকাশি ব্যবস্থা, বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু এই দমদমে মানুষ কার্যত ক্ষোভ প্রকাশ করেছে। তাদের সঙ্গে কথা বলে পরিষ্কার তারা জানাচ্ছে এইবারে যে নির্বাচন তারা কোনো ভাতা বা প্রতিশ্রুতির ওপর নয়, কর্মের ওপর বিশ্বাস করেই তারা নির্বাচন করবেন। এই দমদম কে হতে কার হাতে চলে পাল্লা 5 বছরের জন্য এখন দেখার বিষয়। 4 মে এই উত্তর দমদম থেকে শেষ হাসি কে হাসে। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সায়ন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।